আপনি নিজের ঘর থেকে যদি অন্য আরেকজনকে কানেকশন দেন মানে ট্যাপ লাইন করে সেটা যদি ধরতে পাওয়া যায়, আমরা কিতা কিতা করি, কিতা কিতা শাস্তি দিই, অর্ধেক ভাত খাই সেটা আমার কিলিকা যাইতে হয়েছে। এত বছর পরে আমি কিলিকা পড়তে হয়েছিলাম, আপনারা জানেন সেটা অবাক হইবা। তারপরে এখানে আমার কোন সাবস্ক্রাইবার লোকে দেখা হয়েছে অফিসের মধ্যে, আর আজকে কিতা কিতা এরকম রান্না করলাম, আর আজকে কয়ে তো সেরা সেরা জায়গাত গেছে, একদম নিউ এক্সপিরিয়েন্স হয়েছে। এটা জানতে গেলে পুরো ভিডিও একদম লাস্ট অব্দি দেখতে হইব, পুরো ভিডিও একদম লাস্ট অব্দি দেখো, মজা পাবা, একদম সেরা ব্লগ স্কিপ করবা না একদম। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খুলে খুলে বানায় আমি শোলা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হর হর মহাদেব। সবাই সকালবেলা হয়েছে একদম ব্রাশ টাশ করে সেরা কাজের মহিলার মতন একদম ঘরটর শুয়ে সেরা বাকি যে খাবার টাবার আসলো কালকে রাত্রে এটা একদম সেরাভাবে গরম করছি। তারপর এখানে আলু ভাজা আর একদম ঘিটি দিয়ে সেরাভাবে খাইছি। খাই সেরা বাইরে গেছি গা অফিসের লিগা, কারণ আজকেও আমার বাইরে যেতে একটু ডিসকানেকশন লিগা। তোমরা জানো যে যেহেতু এই মাসের এন্ডিং চলতেছে, তো এই মাসে আমরা একটু ডিসকানেকশনে বাড়িতে লাগবোই, নাইলে আমরা রেভিনিউ হয়তো না, ঠিক আছে। তো এটা লিগে আমার একলা একলা বাড়িতে লাগতেছে, আমি প্রচুর পরিমাণে এরকম টাকা কালেকশন করতেছি যেটা পেন্ডিং আসলো মানে মানুষের, মানে এরকম প্রচুর মানে লাখ 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 কোটি কোটি টাকা এরকম পেন্ডিং আছে। এটি অল্প অল্প করে সেটা আমার এখন বাইর করানো লাগতেছে, মানে আনো লাগতেছে সবাই থেকে যায় সেরা। তো এটি লিগে প্রত্যেক দিন ডিসকানেকশনে যাইতে হয়েছে। তো আজকে কই কই যামু, আর আজকে জানামু তোমারে যে যদি আপনারা একজনের ঘর থেকে একজনের ট্যাপ লাইন নেন, মানে কোনো মানে অনেকজন থাকে না যে আজকে আমার ঘরে লাইন নাই, আপনার ঘর থেকে একটু লাইন দেন, আমি আবার কয়েকদিন পরে নতুন লাগাইলাম। তো এটা হইলে কিতা কিতা শাস্তি তোমরা পাইতে পারো, আর কিতা কিতা যদি মানে আমার মতো ইলেকট্রিক অফিসার যদি যায়, মানে কোনো ইঞ্জিনিয়ার যদি যায়, কিতা কিতা শাস্তি দিতে পারে তোমরা। তো এটা পুরোটা ভিডিও এটা দেখো, পুরোটা ক্লিয়ার হইব, ঠিক আছে। তো প্রথমে গেলাম সার্ভার রুমের মধ্যে, আর সার্ভার রুমের মধ্যে গেছি, যাই সেটা সব কিছু একদম দেখতেছিলাম। দেখা সেটা দেখি যে এখানে এত পরিমাণে কনজিউমার আসিল যে একলা সামলানোর মতো না, ঠিক আছে। তা আমার ছাড়া আরও দুইজন এখানে আসিল, তারা দুইজন মিলে সেটা সামলাইতে পারতেছিল না, কারণ প্রত্যেক দিন সকালবেলা একদম 10টার থেকে নন স্টপ 2টা অবধি অনেক পরিমাণে মানে ভিড় থাকে। তো এখানে আমি তার লোক একটু হেল্প করলাম, হেল্প করে সেরা তারপরে এখানে আমরা যে কালী পূজার ভিতরে যে টেম্পারেরি কানেকশন দিছে, এটা লিখে কাট আউট দিয়ে সেরা ইউজ করে টেম্পারেরি কানেকশন দিয়ে নেওয়া হয়। তো এই কাট আউট দিয়ে আবার রিটার্ন করে সে দিতেছে, এটি সবটি গুনছি আমি ঠিকভাবে আসলো কিনা। তারপর এখানে গেছি পরে মাসির কাছে একটু চা বানাইতে একদম সেরাভাবে সকাল সকাল, আর সকালবেলার চাটা খাইছি মাসির একদম সেইভাবে বানায় খাইছি, একদম পুরো মাথা রাধা খুলে গেছে। আর এই ভিডিওর মধ্যে দেখতেছো সামনে যে দাঁড়া রয়েছে, তাই না আসলো বিল দিতে, আর তাই না আমার একটা সাবস্ক্রাইবার, ঠিক আছে। তো তাই না লোকে অনেকক্ষণ দাঁড়ায় সেটা কথাবার্তা কইলাম। তোমরা তাই না এজ বুঝতেই পারতেছো, অনেকটা বেশি এজ। তাই না আয়েশেরা কইছে আমার ভিডিও দেখে খুব বেশি ভালো লাগে, এরকম দেখলে ছোট থেকে বড় পর্যন্ত সবাই ভিডিও দেখে। আর আজকে আমার কাছে কোনো গাড়ি আসছিল না ভাই, লিটারেলি আজকে কোনো গাড়ি আসলো না, সব গেছে একটা থেকে একটা কলের মধ্যে। তো আজকে কি করছে, একটা টুকটুক নিচ্ছি, টুকটুক নিয়ে সেটা পুরো ভাড়া করে সেরা এটা আজকে সারাদিন চলাইছি। আর এই যে মেশিনটা দেখতেছো, এটা রাস্তার যে সাইডে সাইডে হোয়াইট কালার যে বর্ডারটি থাকে, এই মেশিনটি দিয়ে সেটা এটি দেওয়া হয়। আমার পানিসাগর রোডের মধ্যে এটি দিতে ছিল, তো এটি দেখাইলাম তোমরাও, নতুন জিনিস আমিও দেখছি। আর আজকে এত সেরা সেরা জায়গাতে যাইতেছিলাম, মানে ভিউ পুরো আলাদা ছিল ভাই। আজকে যে জায়গাতে বাইরেছি উপতাখালী সাইডে বাইরেছিলাম, আর এখানে এত সুন্দর সুন্দর ভিউ আছে, মানে কিতা কমু। তারপর যাই হোক একটা বাড়িতে গেলাম, এখানে যাই সেরা দেখি এক বাড়ি থেকে আরেক বাড়িতে দিয়ে রাখছে, মানে একটা বাড়ির আমরা লাইন কাটতে রাখছিলাম, যেহেতু তার প্রচুর টাকা বিল বাকি আছিল। তো তারা কি করছে, পাশের বাড়ির থেকে একটা লাইন নিয়ে গেছে, ঠিক আছে, যেটা একদম আনঅথরাইজড। তোমরা কেউ নিজের ঘরের লাইন অন্য কেউ দিতে পারতাম না আমরা পারমিশন ছাড়া। তো এটা দেখে সেরা আমি তাই একদম শক্ত একটা পেনাল্টি করতে পারতাম, বাট এরকম কিছু করছি না, যেহেতু আমি মানে আইসার এরকম কোনো মানে পেনাল্টি করতে চাই না, যাতে মানে কনজিউমারের কোনো প্রবলেম হোক। আমি যত পারি আমার মধ্যে একদম জিনিসটা শেষ করতে চাই, কিন্তু তারা দুজনের আমার লাইনটা কাটতে হয়েছে। কারণ কিলিকা কাটছি, কারণ এই বাড়ি তো 10,000-এর উপরে বাকি আসলো বিল, ওই বাড়ি তো 10,000-এর উপরে বিল বাকি আসলো, ঠিক আছে। আর তারা এরকমভাবে ট্যাপ লাইন ইউজ করতে আসলো। আর নিয়মে যদি দেখতে যাই, এটার মধ্যে আমি ফাইনও করতে পারি, বাট আমি কেউ ফাইন করছি না, শুধু ডিসকানেকশন করে বসছি, যেহেতু বিল বাকি আসলো, ঠিক আছে। তারপর একটা জায়গাতে গেলাম, এই জায়গার মধ্যে খুব সুন্দর একদম রাবার বাগান টাগান, একদম সেই একটা লোকেশন ভাই, খুব সুন্দর একটা জায়গার মধ্যে গেলাম। এখানে যাই সেরা আজকে তো আমার লাগতেছে আমি যেমন কোনখানে অ্যাডভেঞ্চার করতে হয়েছি, এত সুন্দর সুন্দর জায়গা ভাই। এখানে গেলাম, এখানে একটা বাড়ির ভিতরে দেখলাম, কথা কইলাম। এই বাড়ির মধ্যে কিতা করছে, 5 বছর ধরে সেটা তারা ইলেকট্রিসিটি জ্বালাইতেছে, ইউজ করতেছে, কিন্তু কোনো বিলই দিতেছে না। আমরা ইলেকট্রিক অফিসের মধ্যে তাই কোনো রেকর্ডই নাই, তাই না কোনো সময় গেছেই না, মানে কানেকশন পাইছে সেটা কোনো সময় অফিসেই গেছে না, যোগাযোগ করছে না বিলের কথা। তাই জিজ্ঞেস করছি পরে তাই কইছে জাস্ট 5-6 মাস হয়েছে কানেকশন দিছে, কিন্তু যে সময় আমি তাই কইলাম যে কাগজটা দেখান, কাগজের মধ্যে লেখা আছে 2020, মানে
5 বছর ধরে নন স্টপ ইউজ করছে, ঠিক আছে। এখান থেকে গেলাম আরেকজনের বাড়িতে, ওই জায়গার মধ্যে যায় সেটা মানে ডিসকানেকশনের লিগে কইতাছে আমার এখানে যেই বাড়িতেই যায় না কি লিগা বসার লিগা চেয়ার টেয়ার দেয়, মানে রেসপেক্ট একদম ফুল অন টপ থাকে, ঠিক আছে। কারণ আমরা সবাই মিলে সেটা যাই তো যাই সেটা এরকম সবাই বুঝে কি লিগা যাই। আর এখানে অনেক কাজ টাজ করতেছিলাম, সময় দিতেছিলাম সবাই, আমি যত পারি এত সময় দিই। আমি কোনো সময় কি ওরা কোনো এত চাপ টাপ দিই না, কারণ আমি নিজে বুঝি যে হঠাৎ করে সেটা টাকা আননটা খুবই বেশি ইম্পসিবল। আর আমি আসলেই নিজের দিকে চাই না যে কি ওরা আমি ডিসকানেকশন করতাম লাইন, কিন্তু কিছু করণের নাই ভাই, এটা আমার জব, এটা আমার কাজ। অনেকজন এরকম অনেক কথা কইব, কিন্তু তার কথা আমি শুনে সেটা লাভ হইতো না, কারণ আমি জানি আমার অফিসে আমি কিতা করতেছি, আমার মানুষ জানে আমি তারা লিগা কিতা করতেছি, কিতা করি, ঠিক আছে। এতটুকু আমার জানলেই চলবো। তারপর সবকিছু শেষ করে সেরা তারপর এলাম আমি একটু সার্ভার রুমের মধ্যে দুপুরবেলার দিকে। আর 4টার সময় একটু কোয়ার্টার আইসি ভাত খাওয়ার লিগা, ভাত খাইতে বসছিলাম, তখনই দিয়ে আবার কারেন্ট গেছে, সঙ্গে সঙ্গে ফোন হয়েছে স্যার ইয়ানে একটা প্রবলেম হয়েছে, মানে কিতা কমু শান্তি নাই। তারপর লগে লগে এটি ফালাই টালাই সেরে আবার উঠটা সেরে গেছি মানে অল্প একটু খাই সেরা, এটি সব কিছু চেক করলাম, সব কিছু ঠিকঠাক করছি করে সেটা একদম সন্দেহ হয়ে গেছে তারপরে মাসি যাইতেছিল মাসিরা আমি আটকে রাখছিলাম, আমি কই মাসি একটা চা খাওয়াই যাও প্লিজ, কারণ প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে। মাসি আমার খুব বকতে আসলো যে তোমরা মানে যাওয়ার টাইমে নিয়ে ওখানে চা খাওয়ার কথা মনে হচ্ছে, কিন্তু মাসিরা মানাইছি, মানে সে একটা কাপ চা খাইলাম, একদম সে আসছিল ভাই, পুরো ওয়ার্থিটা ছিল, ঠিক আছে। তারপরে এটি শেষ করে সেরা তারপরে আমি আবার একা একা বসে এখানে অফিসের কাজ করতে আসলাম, যেহেতু সবাই গেছিল আর আমার কিছু কাজ পেন্ডিং আসছিল। পেন্ডিং বলতে কি এখন তো আমি মানে বাইরে জায়গা না, একটু ভিতরের কাজ একটু পেন্ডিং পড়ে জায়গা, তো এটি রাত্রেবেলা বসে আমি একলা একলা সব কমপ্লিট করতেছিলাম। আর আমি একটা জিনিস বুঝছি যে আজকের থেকে আবার নতুন একটা ব্লগ শুরু হইতেছে, মানে 101 নম্বর ব্লগ শুরু হইতেছে, আবার আরো 99 ডেজের ব্লগ আইব। আর অনেক মানুষ আয় অনেক আজারে মাজারে কথাবার্তা কয় ভাই, আমি তার মানে পাত্তা টাত্তা না দিও নেই, মানে ভাবি যে ঠিক আছে, কারণ বহুত মানুষ আইব আজারে মাজারা খুদ্দা তোমার পিছনে টানোর লিগা বহুত মানুষ থাকবো, কিন্তু তুমি তোমার কাজ করে সেরা যাও, তুমি তোমার ওয়ার্কের মধ্যে একদম 100% ইফিসিয়েন্সি দিয়ে সেরা কনসিস্টেন্সি রেখে সেরা তুমি তোমার কাজ করো, এটাই বেটার হইব। তো এটাই মোটিভেশনেই আমি আগাইতেছি, কারণ বহুত মানুষ আয় ভাই, আমার লাইফটা এখন প্রাইভেট না, কারণ প্রাইভেট লাইফের মধ্যে একরকম থাকে, একবার যদি তোমার মানুষ চিনে তখন এটা অন্যরকম হয়ে যায়, এটার অনেক পজিটিভ সাইডও আছে, অনেক নেগেটিভ সাইডও আছে। তো এটি নিয়ে সেটা আমি পরে ডিসকাস করুম, কিন্তু বেশিরভাগ একটু নেগেটিভ সাইডে থাকে, ঠিক আছে। কারণ সবাই মিলে সেটা না অনেক জনে না জানি না মানে মানুষ আছে শুধু কমেন্ট করার ভিতরে আজার মাজারা কমেন্ট করে, কিন্তু আমার অডিয়েন্স এরকম না, সবাই অনেক ভালো ভালো ম্যাচুর কমেন্ট করে, কিন্তু এক দুজন তো এরকম থাকে যে কিছু বুঝে না, ঠিক আছে। তো এরা কাজটা শেষ করলাম, কাজটা শেষ করে সেটা কোয়ার্টারের দিকে রওনা হয়েছে, অনেকটা বেশি লেট হয়ে গেছিল তারপরে গেছি জিমে যাই, সেটা আজকে সময় ওয়েট মাপি, আজকে দিয়ে আবার 1 কেজি বেড়ে গেছে কালকে 72, আজকে হয়ে গেছে 73। তো গেলাম যাই সেটা আজকে করতেছিলাম বাইসেপের ওয়ার্কআউট। আর তোমরা কইবা যারা যারা জিমে যাও মানে বাইসেপের ওয়ার্কআউট করতে গেলে ভাই হাতটা একদম ফুললা কিতা যে হয়ে থাকে, একদম স্ট্রেংথই পাওয়া যায় না। আমি তো ডায়েট করি না, তারপর এখানে ভাবতেছিলাম একটু প্রোটিনও নেওয়ার লেগা, কারণ আমার শরীর একদমই দেয় না, কারণ সারা দিন এরকম পরিশ্রম করে সেরা আইসের আবার জিম করুন, এটা একদমই পসিবল না। তারপরে যাই হোক এখানে এই ভিডিওটা শ্যুট করছে আমার এগ্রিকালচারের একজন অফিসার আছে, মানে আমার জিমের লগে জিমের মধ্যে দেখা হয়েছিল, ভাইও আমার সাবস্ক্রাইবার ছিল, এখন আমার একদম আমরা জিম বাডিজ হয়ে গেছি, একদম সেরাভাবে এক লগে জিম টিম করি, তো খুবই ভালো। হ্যাঁ আমার একটু রেকর্ড করেছিল, আমি কইছিলাম রেকর্ড করতে, ভাই আমার রেকর্ড করেছে। বাড়িতে এলাম, স্নান করলাম, স্নান টান করে সেটা এখানে মহাদেবের পূজা করতেছিলাম, পূজা করে সেটা হচ্ছে ফান ফ্যাক্ট ভাই, লিটারেলি আমি 2022-23 পর প্রথমবার আমি পড়তে বুঝলাম, কারণ একটা ইম্পর্টেন্ট একটা এক্সাম আছিল, তো সারাদিন ইতা করে সেরা জিম টিম করে সেরা পড়তে বুঝছি, তাও তখন ঘড়ির মধ্যে বাজতেছিল মনে 9টার সময় আমি একটু পড়তে বুঝছি, মানে অনেক দিন পর পড়তে বুঝছি, তো আমি কিছু বুঝতেছি না কিতা পড়তেছি কিতা না পড়তেছি, কেমনে শুরু করুম কিতা করুম, মানে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল। যেহেতু এত বছর পর আমি আবার একটু পড়া স্টার্ট করছি, মানে আজকের দিকে স্টার্ট করলাম, পড়া তো আর এত হয় না, ঠিক আছে, ওই 9টা বাজতেছিল, তো আমি ভাবছি যে পড়লে তো কাজ হইতো না, আবার রান্না করতে হবে নাহলে কেটা খাইবো। এখানে ডাল আর ভাত এনে বই দিচ্ছিলাম, আর সোয়াবিনের লিগে অলরেডি রেডি করে নিয়েছিলাম, প্রিপারেশন সব নিয়ে নিছি। আর তোমরা জানো আমি ডাল খাইলে কেমনে ডাল খাই, একদম টমেটো দিয়ে একদম সেইভাবে ডালটা রান্না করলাম, কারণ আমার টমেটো ডালটা এখন তো অনেক মানে রিসেন্টলি এটা অনেক বেশি ফেভারিট হয়েছে, কিছু হোক বা না হোক আমি টমেটো ডাল আমি ডেইলি করতেছি ভাই, ডেইলি, ঠিক আছে। একদম ডালটা করলাম করে সেটা এখানে সয়াবিনের তরকারি প্রথমবার না দ্বিতীয়বার করলাম, তারপরে এখানে যে সময় নিয়ে সেটা বইয়ে গেছে খাইতে, একদম ডাল আর অনেক আচার টাচার নিয়ে সব কিছু খাইলাম। প্রথমবার এটা একটু মুখে দিছি, মানে এত টেস্ট লাগছে না, মানে ঠিক আছে, মানে এভারেজ এরকম করতে একদম সেই হয়েছে, আবার এবার এত ফালাইন হয়েছে না, মানে ঠিকঠাক আসতো, ঠিক আছে। তো এটি আসতো আজকে আমার সারাদিনের ভিডিও, আই হোপ তোমরা ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই আমার ফলো করো, সাবস্ক্রাইব করো। আজকের থেকে আবার শুরু হইতেছে 101 থেকে ব্লগ, একদম 200 পর্যন্ত যাইব, ঠিক আছে। সারাদিন অফিসে কাজ টাজ করে সেরা তারপর বাড়িতে এসেরা জিম করে সেরা রান্না করে সেরা পরোটা করে সেরা, তারপরও সবকিছুর মাঝখানে আমি ব্লগটা রাখতেছি, কারণ তোমরা এত ভালোবাসা দিতেছো, এটার লিগে আমি নিজে অনেক বেশি মোটিভেটেড থাকতেছি। এরকম ভাবে সাপোর্ট করো, এরকম আমি আরো হার্ডওয়ার্ক করে সেটা ভিডিও দিয়ে যাবো। কালকে ছোট সময় দেওয়া, টাটা বাই বাই, গুড নাইট, সায়োনারা।